নমস্কার, এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। শীতের সন্ধ্যায় এরকম মুচমুচে চিকেন কাবাব বাড়িতে যখন চিকেন আনে তার থেকে কপিস উঠিয়ে রাখলেই বাজিমাত। এই সলিড পিসগুলো না কেউ খেতে চায় না, ওই জন্য আমি এই কপিস উঠিয়ে রেখেছিলাম। সেটা একটু ভিনিগার জলে খানিকক্ষণ ডুবিয়ে রেখে জল ঝরিয়ে এরকম হাত দিয়ে বা এই কাঁটা চামচ দিয়ে ছোট ছোট টুকরো করে রেখেছি। এবার এইদিকে কোকোয়া, রসুন, লঙ্কা, আদা একটা একটু বেশি, পেঁয়াজ এটাকে আর ধনিয়া পাতা এটাকে আমি একটু মিহি মতন, একেবারে মানে গলে যাবে না বাটাটা, ঠিক এমন হবে পরে করে নিলাম। এবার এইদিকে 4 পিস পাউরুটির পিস নিলাম, তার ধার দিয়ে সেগুলো বাদ দিয়ে নিলাম। এবার সেই মাংসের টুকরের ওপরে সেই চপার থেকে সেই রসুন, আদা, লঙ্কা, পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে পাউরুটির পিসগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো অল্প লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য চাট মশলা দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। কোনো রকম জল বা অন্য কিচ্ছু লাগবে না, মাখলে ঠিক এমন হয়ে যাবে। হাত দিয়ে সুন্দর করে মেখে সেটাকে মানে একটা শেপ তৈরি করে নেব, যে যেমন পারো তেমন শেপ দিও। আমি হাত দিয়ে গোলাকার করে একটু চ্যাপ্টা করে দিয়েছি, দিয়ে নর্মাল অল্প লো আছে তেলটা সামান্য গরম হলে একে একে দিয়ে দেব। এক পিঠ লাল হলে আর এক পিঠ উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। যে কি দারুণ টেস্ট হয় খেতে, তোমরা একবার অন্তত বন্ধুরা এই সহজ স্ন্যাক্স রেসিপি অবশ্যই বানিয়ে দেখো। খুব ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়, বাচ্চা থেকে বড় সবাই খুব খেতে ভালোবাসবে। বাচ্চা খেলে একটু ঝাল কম দিও। এবার লালচে করে ভেজে তুলে নিলাম, সবগুলো একে একে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও স্ন্যাক্সটা কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের। এটা